ওয়েলকাম স্টুডেন্ট, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। দেখো, আজ জীবন বিজ্ঞানের কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে কোষ। কোষ সম্পর্কে কিন্তু যে কোনো এক্সামে কিন্তু কোশ্চেন আসে, তাই এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ধরে ধরে এবং তার সাথে কিন্তু অ্যান্সার এবং কোশ্চেন রিলেটেড আরও অনেক কিছু পয়েন্ট কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করেছি। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো আর বন্ধুদের মাঝে কিন্তু ছড়িয়ে দাও। চলো শুরু করি ভিডিওটি। দেখো, প্রথমে দেখে নেব যে কোষ। কোষের হচ্ছে ইংরেজি হচ্ছে সেল। কোষ কি? কোষ হলো জীবদেহের গঠন ও কার্যকারণের মৌলিক একক। তাহলে কোষ হলো কি? জীবদেহের গঠন এবং কার্যকারিতার কিন্তু মৌলিক একক হচ্ছে কোষ। সমস্ত জীব কোষ দ্বারা গঠিত এবং জীবিত কোষই হচ্ছে জীবন প্রক্রিয়া পরিচালনা করে। অর্থাৎ জীবদেহের যে মৌলিক যে একক সেটাই হচ্ছে কোষ, এবং কোষ ছাড়া কিন্তু জীবনের যে মৌলিক পরিচালনা করা সেটা কিন্তু সম্ভব নয়। তারপর দেখো, কোষের আবিষ্কার মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা এসেছে। কোষের আবিষ্কার ও গবেষণা। দেখো, বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে, এটা কিন্তু তোমরা মনে রাখবে, 1665 সালে প্রথম সেল শব্দটি ব্যবহার করেন। কর্ক কোষ পর্যবেক্ষণ করে। কর্ক হচ্ছে একটা ব্যাকটেরিয়ার কোষ, সেটা কিন্তু তিনি পর্যবেক্ষণ করেন। এবার হচ্ছে এই রবার্ট হুক যে কোষটি, বিজ্ঞানী রবার্ট হুক যে কোষটি পরীক্ষা করেছিলেন সেটা কিন্তু ছিল মৃত কোষ। ঠিক আছে, এটা মনে রাখবে, সেটা ছিল মৃত কোষ। পরবর্তীকালে প্রথম জীবন্ত কোষ পর্যবেক্ষণ করেন হচ্ছে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক বা হচ্ছে লিউয়েনহুক। তোমরা কিন্তু এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, ঠিক আছে, পুরো নামটাও মনে রাখবে, অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। তারপরে দেখো যে কোষ তত্ত্ব প্রদান করেন কে? স্লেডেন ও সোয়ান 1839 খ্রিস্টাব্দে কিন্তু স্লেড এবং সোয়ান কোষ তত্ত্ব কিন্তু প্রমাণ করেন। তারপরে দেখো রুডলফ ভার্চো কি বলেছিলেন? 1855 খ্রিস্টাব্দে বলেছিলেন যে কোষ মাত্র কোষ থেকে উৎপন্ন হয়, এই তত্ত্ব দেন। ঠিক আছে, তিনি বলেছিলেন একটা কোষ মাত্র কোষ থেকেই উৎপন্ন হয়, এই তত্ত্ব কিন্তু তিনি দিয়েছিলেন। দেখো, এই যে লিউয়েনহুক এবং স্লেডেন সোহান, এদের নিয়ে কিন্তু আমি একটা স্পেসিফিক ভিডিও বানানো আছে। ঠিক আছে, তোমরা কিন্তু জীবন বিজ্ঞানের লাইফ সায়েন্সের যে আগের ভিডিওগুলো আমি করে রেখেছি সেগুলো কিন্তু অবশ্যই দেখবে। সেখান থেকে কিন্তু একদম তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে কিন্তু আমি করিয়ে দিচ্ছি। এইভাবে টোটাল বইটাই কিন্তু আমি কভার করে দেবো, তাহলে তোমাদের বেসিক নিয়ে আর কোনো চিন্তায় থাকবে না। তাই ভিডিওটি চলো। তারপরে দেখো, কোষতত্ত্বের মূল উপাদান কি? দেখো, সমস্ত জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। অবশ্যই এটা ঠিক। কোষ জীবনের মৌলিক একক, আগেই বললাম। তারপরে দেখো, নতুন কোষ পূর্ববর্তী কোষ থেকে উৎপন্ন হয়, অর্থাৎ একটা নতুন কোষ আগের যে কোষ ছিল সেই কোষ থেকে কিন্তু উৎপন্ন হয়। এটা হচ্ছে কোষতত্ত্বের মূল উপাদান। তারপর দেখো, কোষের প্রকারভেদ গঠন অনুসারে, এটা হচ্ছে গঠন অনুসারে কোষের প্রকারভেদ। কোষ হচ্ছে গঠন অনুসারে দুই প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ বা হচ্ছে আদি কোষ, আর একটা ইউক্যারিওটিক কোষ বা নতুন কোষ। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। এবার দেখো যে প্রোক্যারিওটিক কোষ হচ্ছে নিউক্লিয়াসহীন, অর্থাৎ নিউক্লিয়াস কিন্তু প্রোক্যারিওটিক কোষে থাকে না, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া এবং হচ্ছে আর্কিয়া, এই জাতীয় কিন্তু কোষ। ঠিক আছে, তারপর হচ্ছে ইউক্যারিওটিক কোষ হচ্ছে উন্নত মানের কোষ এবং সুসংগঠিত নিউক্লিয়াসযুক্ত, যেমন উদ্ভিদ ও প্রাণী কোষ। ঠিক আছে, এটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। তারপর দেখো, এবার কাজ অনুসারে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সোমাটিক কোষ, ঠিক আছে, বা হচ্ছে দেহ কোষ, আর একটা হচ্ছে জার্ম কোষ বা হচ্ছে যেটাকে বলে জনন কোষ। ঠিক আছে, এইগুলো খেয়াল রাখবে।
দেখো সোমাটিক কোষ বা হচ্ছে দেহকোষ শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও মেরামতের জন্য কিন্তু দায়ী হচ্ছে সোমাটিক কোষ। আর হচ্ছে জাম কোষ হচ্ছে জনন কোষ, প্রজননের জন্য দায়ী, যেমন হচ্ছে শুক্রাণু ও হচ্ছে ডিম্বাণু, এটা হচ্ছে জনন কোষ। তারপর দেখো কোষের প্রধান অঙ্গাণু ও তাদের কাজ, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই চ্যাপ্টারটা তোমরা কিন্তু দেখে নাও। দেখো কোষ প্রাচীর, উদ্ভিদ কোষে থাকে, কিন্তু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, ঠিক আছে, সেলুলোজ দ্বারা গঠিত কোষকে শক্তিশালী করে। তাহলে কোষ প্রাচীর কোন কোষে থাকে? উদ্ভিদ কোষে থাকে, এবং উদ্ভিদ কোষে থাকে, কিন্তু এই যে কোষ প্রাচীরটা কী দিয়ে গঠিত? অনেকবার পরীক্ষা এসেছে, এটা হচ্ছে সেলুলোজ দ্বারা গঠিত, এটা হচ্ছে কোষকে শক্তিশালী করে। তারপরে দেখো কোষ ঝিল্লি, ঠিক আছে, সেল মেমব্রেন, কোষ ঝিল্লি, এটি হচ্ছে সেমি পারমিয়েবল দ্বারা গঠিত পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে। তারপরে দেখো কোষের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কিন্তু ডিএনএ বহন করে, ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, ডিএনএ বহন করে, কোষের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়? কোষের শক্তি কেন্দ্র বা কোষের শক্তিঘর, এটিকে কিন্তু পাওয়ার হাউস অফ সেল বলা হয়, কোষের শক্তিঘর কিন্তু বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। গলগি বডি, গলগি বডি দেখো প্রোটিন ও লিপিড কিন্তু সংশ্লেষ করে, প্যাকেজিং এবং পরিবহনে কিন্তু সাহায্য করে কিন্তু গলগি বডি। তারপর দেখো লাইসোজোম, লাইসোজোম কি করে? কোষের বজ্র পদার্থ, অর্থাৎ কোষের যে দূষিত পদার্থ উৎপন্ন হয় সেটাকে কিন্তু ধ্বংস করে দেয় এই লাইসোজোম, ঠিক আছে। লাইসোজোমে এসেই কিন্তু এই বজ্র পদার্থগুলো ধ্বংস হয়ে যায়, তাই লাইসোজোমকে বলে সুসাইডাল ব্যাগ বা সুসাইড ব্যাগ কিন্তু বলে এই লাইসোজোমকে। মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা এসেছে। ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা ক্লোরোপ্লাস্ট, শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। ক্লোরোপ্লাস্ট শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে, যেটা হচ্ছে কি সালোক সংশ্লেষ করে, কিন্তু প্রাণী কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। রাইবোজোম, রাইবোজোমের কাজ হচ্ছে কি? হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। রাইবোজোমের প্রধানই কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। তারপর দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটির কাজ হচ্ছে কি? প্রোটিন ও লিপিড তৈরিতে সাহায্য করে। অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? প্রোটিন ও লিপিড তৈরিতে কিন্তু সাহায্য করে। স্যাপ ভ্যাকুওল বা ভ্যাকুল, ঠিক আছে, এটা হচ্ছে উদ্ভিদ কোষে বড় আকারের হয়, জল ও খনিজ সংরক্ষণ করে। উদ্ভিদ কোষে খুব বড় আকারের হয় এই যে ভ্যাকুল, এটা হচ্ছে জল এবং খনিজ পদার্থ কিন্তু সংরক্ষণ করে। তারপর হচ্ছে সেন্ট্রিওল, সেন্ট্রিওল হচ্ছে প্রাণীকোষ বিভাজনে সাহায্য করে। সেন্ট্রিওল হচ্ছে প্রাণীকোষ বিভাজনে সাহায্য করে। তারপর দেখে নেব কোষ বিভাজন। কোষ বিভাজন হচ্ছে মাইটোসিস আর হচ্ছে মিওসিস, ঠিক আছে। সাধারণ কোষ বিভাজন মাইটোসিস, এতে দুটি অভিন্ন কোষ সৃষ্টি হয়। আর মাইটোসিস হচ্ছে জনন কোষ বিভাজন, এতে 4টি অর্ধসংখ্যক ক্রোমোজোমযুক্ত কন্যা কোষ সৃষ্টি হয়। তাহলে 2 প্রকার হচ্ছে কোষ বিভাজন, একটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে মিওসিস। তারপরে দেখো কোষের কাজগুলো কিন্তু অবশ্যই দেখে নেব। কোষের কাজ হচ্ছে পুষ্টি গ্রহণ, শক্তি উৎপাদন, বজ্র অপসারণ, প্রোটিন সংশ্লেষণ, বৃদ্ধি ও বিভাজন করা কিন্তু কোষের কিন্তু প্রধান কাজ। তারপর দেখো কোষ সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ তথ্য আমরা কিন্তু জেনে নেব, যে কোষের বৃহত্তম অঙ্গাণু হচ্ছে নিউক্লিয়াস, এগুলো নোট ডাউন করো। তারপর হচ্ছে শক্তি উৎপাদনের জন্য দায়ী হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আগেই বললাম, ঠিক আছে। তারপর হচ্ছে উদ্ভিদের সবুজ রং দেয় ক্লোরোপ্লাস্ট, ক্লোরোফিল থাকে বলে কিন্তু সবুজ রং দেয়, এখানেই কিন্তু তৈরি হয় কিন্তু সালোক সংশ্লেষ। প্রাণী কোষে নেই, মোস্ট ইম্পর্টেন্ট, প্রাণী কোষে দেখা যায় না হচ্ছে কোষ প্রাচীর এবং হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আগেই বলেছি। প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী হচ্ছে কিন্তু রাইবোজোম, অর্থাৎ প্রোটিন সংশ্লেষ করে কে? রাইবোজোম। তা দেখো এই ছিল তোমাদের আজকে কিছু কোষ সম্পর্কীয় ইম্পর্টেন্ট কিছু তথ্য। তা ভিডিওটি যদি লাইক করে তাহলে অবশ্যই ভিডিওটিকে কিন্তু সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর বন্ধুদের মাঝে কিন্তু ছড়িয়ে দাও, ঠিক আছে। জয় হিন্দ, জয় ভারত, সবাই ভালো করে প্রিপারেশন নাও।